কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু আড্ডা 247 বেঙ্গলি রেলওয়ে অ্যান্ড পুলিশ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। আজকে মূলত তোমাদেরকে সেই 10টা জিনিস সম্পর্কে বলবো, যে 10টা জিনিস যদি তোমার না থেকে থাকে এবং তুমি ভেবে থাকো যে তুমি ফর্ম ফিল আপ করবে, তাহলে কিন্তু সর্বনাশের শেষ নেই। তো এখান থেকে কিন্তু সাবধান। সবার প্রথমে তোমাদেরকে বলে রাখি যে যারা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, কারণ রেলওয়ে এবং পুলিশের সম্পূর্ণ অথেন্টিক ইনফরমেশন এখানে তোমরা পাবে। এছাড়া রেলওয়ের ফুল প্রিপারেশন সম্পূর্ণ বাংলা ভাষায় ফ্রি অফ কস্টে কিন্তু এই চ্যানেলে হয়ে থাকে। তাই ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। এবার তোমাদেরকে বলে রাখি, এএলপির ফর্ম ফিল আপের অলরেডি তোমাদেরকে ভিডিও করে দিচ্ছি স্টেপ বাই স্টেপ কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, তোমরা বুঝে গেছো। কিন্তু সেখানে কিছু কিছু জিনিস, কিছু কিছু ডকুমেন্ট তোমার যদি না থাকে তাহলে কিন্তু ভাই সর্বনাশ হয়ে যাবে। তো অতি অবশ্যই এই ভিডিওটা দেখে নাও, সেগুলোকে কালেক্ট করে নাও, তারপরেই কিন্তু ফর্ম ফিল আপ করো, না হলে কিন্তু গন্ডগোল হবে। ঠিক আছে? কারণ এর আগের বার যখন ফর্ম ফিল আপ আমার ছাত্রছাত্রীরা করেছিল তখন কিন্তু অনেকটাই প্রবলেম হয়ে গেছিল। চলো শুরু করা যাক, আর বিন্দু মাত্র দেরি না করে। সবার প্রথম তোমাদেরকে বলে রাখি, যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই প্রত্যেকে অতি অবশ্যই 62 91 95 4979 এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রত্যেকেই হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও। দেখো তোমার কাছে অটো জেনারেটেড দুটো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে, একটা হচ্ছে রেল বলে লেখা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, আর একটা হচ্ছে প্রাইভেট জব বলে লেখা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক। তার মধ্যে রেল বলে যে লেখা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে, তার নিচে সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। প্রত্যেকদিন ক্লাসের লিঙ্ক, তার সঙ্গে পিডিএফ, ই নিউজ পেপার, ইবুক, অনেক কিছু জিনিসপত্র সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করা হয়ে থাকে। এটা সম্পূর্ণ ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ, তাই প্রত্যেকে কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাও। তো সবার প্রথম কথা হচ্ছে, এই সেই দিনটা, কি দিন? এটাই হচ্ছে সেই দিন যে দিনটায় তোমার আলটিমেটলি ফর্ম ফিল আপের লাস্ট ডেট। এএলপি ফর্ম ফিল আপ যেদিন শেষ হচ্ছে সেটা হচ্ছে 11th মে। মাথায় রাখবে, এই 11th মেতে যে ফর্ম ফিল আপ শেষ হয়ে যাচ্ছে তার আগে তোমার টোটাল ডকুমেন্ট চাই, এরপরে কোনো ডকুমেন্ট কিন্তু গ্রাহ্য হবে না। বোঝা গেল? তাই যা যা ডকুমেন্ট তোমার লাগবে অতি অবশ্যই ডেডলাইনটা হচ্ছে 11 মে, তার আগে জোগাড় করার চেষ্টা করো। এইবার যে 10টা ডকুমেন্ট তোমার লাগবে কি কি? সবার প্রথম তোমার নিজস্ব একটা আধার কার্ড লাগবে। তোমার যে আধার কার্ড রয়েছে সেই কার্ডটা তোমার লাগবে, এবং সেই কার্ডের মাধ্যমে যে ওটিপিটা আসছে, সেই আধার কার্ডটা যে ফোন নাম্বারের সঙ্গে লিঙ্ক আছে সেই আধার কার্ডের ফোন নাম্বারটা লাগবে, কারণ ওই ওটিপিটা ফর্ম ফিল আপের সময় লাগবে। ওকে, তো সবার প্রথম জিনিস তোমাকে আধার কার্ড বলে দিলাম, প্রত্যেকে নিজের কাছে কালেক্ট করে নিও। 2 নাম্বার, কমিউনিটি ডিটেলস। এটা ইউআরদের ক্ষেত্রে লাগছে না, যারা আমার এসসি এসটি ওবিসি এবং ইডাব্লিউএস ভাই বন্ধুরা রয়েছে তাদের এটা লাগবে। দেখো প্রথম কথা বলে রাখি, তোমাদের ইডাব্লিউএস এবং ওবিসি এই দুটোতে তোমাদের কিন্তু অতি অবশ্যই এ বছরেরই সার্টিফিকেট বার করতে হবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সেন্ট্রাল ফরম্যাট, সেন্ট্রাল সার্টিফিকেট। সেন্ট্রাল সার্টিফিকেট কি করে বার করতে হয় যদি তুমি ভিডিও চাও কমেন্ট বক্সে লিখে বা জানাও, তাহলে সেই রিলেটেড আমি ভিডিও করে তোমাদের জানিয়ে দেবো। অলরেডি আমি এটা আগেও ভিডিও করে দিয়েছি, বাট নতুন কোনো কিছু চেঞ্জ হয়েছে কিনা, নতুন কিভাবে তুমি জিনিসপত্র প্রসিডিওর করতে পারবে সেটা নিয়ে যদি তুমি চাও অতি অবশ্যই কমেন্টে জানাও, তাহলে সেই অনুযায়ী ভিডিও করে দেবো। ঠিক আছে? এবার বলে রাখি, 1 এপ্রিল 2025 যখন থেকেই তোমাদের নতুন বছর শুরু হয়েছে, তোমাদেরকে বলেছিলাম যে যখন থেকে তোমাদের নতুন বছর শুরু হবে তখন থেকে কিন্তু তোমাদের আবার ইডাব্লিউএস এবং ওবিসি এবং এসসি এসটির আবার কিন্তু নতুন করে ফরম্যাট অনুযায়ী নতুন সার্টিফিকেট, সেন্ট্রাল সার্টিফিকেট বানানো শুরু হয়ে যাবে। তো সেটা কিন্তু অলরেডি স্টার্টেড। তো যারা যারা ইডাব্লিউএস এবং ওবিসির মধ্যে পড়ছো, যেহেতু প্রত্যেক বছর তোমাদের এটা ইনকামের উপর বিচার করে তোমার সার্টিফিকেট দেওয়া হয়ে থাকে, তাই অতি অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করার আগে সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট বার করে নাও। ওকে, নেক্সট হচ্ছে এসসি এসটি দের ক্ষেত্রে খুব বেশি পুরনো যদি হয়ে গিয়ে থাকে তাহলে তোমরাও বার করে নিও। চেষ্টা করো যাতে 3 থেকে 5 বছরের বেশি পুরনো না হয়, তবে পুরনো হলেও অ্যাজ সাচ কোনো সমস্যা কিছু নেই। কিন্তু বাকিদের ক্ষেত্রে কিন্তু একদম নতুনটাই লাগবে। তাই বারবার করে বলছি,
তোমরা কিন্তু এই জিনিসটা বার করে নিও। 3 নাম্বার জিনিস হচ্ছে মোবাইল নাম্বার। দেখো তোমার কাছে যে মোবাইল ফোনটা তুমি দিয়ে ফর্ম ফিল আপ করবে সেই ফোন যেন হারিয়ে না যায়, কারণ পরবর্তীকালে ডিভির সময় বা নতুন নতুন জিনিসপত্রগুলোর সময় যে মোবাইলে তোমাকে ইন্টিমেশন গুলো দেবে সেই মোবাইল নাম্বারটা তোমার রইলো না। তো জেনারেলি মোবাইল নাম্বার কিন্তু একটাই রাখবে যেটা তোমার কাছে সেফ থাকবে, এবং সেটাই যেন প্রত্যেকটা ক্ষেত্রে তোমার প্রত্যেকটা স্টেজে যেন তোমার এটা থাকে, কখনো যেন চেঞ্জ না হয়ে যায়, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। নেক্সট হচ্ছে তোমার একটা নিজস্ব ইমেল আইডি থাকবে, অন্য কারো ইমেল আইডি নয়, কারণ ইমেল আইডির মাধ্যমে কিন্তু তারা সমস্ত জিনিসপত্র ইনফরমেশন পাঠাবে, তাই নিজস্ব মোবাইল নাম্বার এবং নিজস্ব ফোন নাম্বার থাকাটা আবশ্যক। 6 নাম্বার এর আগে 5 নাম্বার যে চলে আসছি, তোমার একটা নিজস্ব ব্যাংক ডিটেলস লাগবে, কারণ তোমরা খুব প্রত্যেকেই জানো যে ওই যে 500 টাকায় তুমি ফর্ম ফিল আপ করছো তার থেকে 400 টাকা যে রিফান্ড আসবে ইউআরদের ক্ষেত্রে বা ইডব্লিউএস এর ক্ষেত্রে, বা ফিমেল বা এসসি এসটি দের ক্ষেত্রে যে তোমার হচ্ছে 250 টাকা ফেরত আসবে, তো তার জন্য তোমাকে ব্যাংক ডিটেলস দিতে হবে। তো ব্যাংক ডিটেলস অতি অবশ্যই নিজের কাছে রেখে দিও, কারণ সেটা তোমার লাগবে। নেক্সট হচ্ছে 10th এর রোল নাম্বার এবং পাস ডেট, অর্থাৎ তোমার যদি 10 পাসের সার্টিফিকেট থেকে থাকে তাহলেও হবে, অ্যাডমিট কার্ড থাকলেও হবে। বলে রাখি, তুমি যে নামটা দেবে সেটা কিন্তু আধার কার্ড অনুযায়ী দেবে না, 10 পাসের সার্টিফিকেট অনুযায়ী দেবে। যদি আধার কার্ডেও কোনো রকম কোনো তোমার নামের চেঞ্জ থাকে 10 পাসের থেকে, তাহলে অতি অবশ্যই এটাকে চেঞ্জ করে 10 পাস অনুযায়ী করে নাও, কারণ এটাই হচ্ছে তোমার একদম প্রাইমারি এবং অথেন্টিক জিনিস, তাই এটা সবকিছু সেম থাকলে তোমার সুবিধা হবে। ঠিক আছে, যাতে আধার কার্ডে এবং 10 পাসের সার্টিফিকেটের মধ্যে দুটো গরমিল রয়েছে, অবশ্যই 10 পাসের সার্টিফিকেট অনুযায়ী আধার কার্ডেরটাকে আপডেট করে নাও, তাহলে তোমার সেক্ষেত্রে ডিভির সময় সুবিধা হবে। নেক্সট চলে আসছি 7 নাম্বার, যাদের যাদের আইটিআই বা ডিপ্লোমা বা অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট লাগবে, তোমাদের এলপি ক্ষেত্রে তোমার এই 3টের মধ্যে যে কোনো একটা সার্টিফিকেট তো লাগবেই, তো সেই সার্টিফিকেটগুলোকে অতি অবশ্যই জোগাড় করে রাখো, তার নাম্বারটা তোমার লাগবে। ওকে, নেক্সট তোমার কাছে একটা ফটো থাকা দরকার। তুমি একটা সানগ্লাস পরে একটা সেলফি মুডে ফটো তুললে এরকম টাইপের হবে না, একদম স্ট্রেট ওয়েতে ফরওয়ার্ড ওয়েতে দাঁড়িয়ে থাকবে, পেছনে যেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকে বা লাইট কালারের ব্যাকগ্রাউন্ড থাকে, তার রেসপেক্টে তুমি ফটো তুলবে। বারবার করে বলছি, কোনো ওস্তাদি মারতে যেও না, তাহলে কিন্তু তোমার ফর্ম রিজেক্ট হয়ে যাবে। তো ফটো হোয়াইট ব্যাকগ্রাউন্ডের রেসপেক্টে তুমি একটা ছবি তুলবে এবং সেটা আপলোড করবে, কোনো রকম ভুলভাল ছবি কিন্তু আপলোড করো না। এই জন্য প্রচুর ছাত্রছাত্রী কিন্তু এর আগের বার ফর্ম রিজেক্ট হয়েছে, বারবার করে বলছি। সিগনেচার, একটা রানিং সিগনেচারে তুমি সিগনেচার করে রেখে দেবে, যেটা তোমার রিসেন্ট, যেটা রানিং সিগনেচার, যেটা তুমি পরবর্তীকালে যখন তোমার ডিপি হবে তখন যেন তুমি সেই সিগনেচার তুমি করতে পারো, যা ইচ্ছা নিজের মতো করে লিখে দিলাম সেরকম কিছু নয়। ঠিক আছে, এটা গেল 9 নাম্বার। আর 10 নাম্বার হচ্ছে একটা মেডিকেল সার্টিফিকেট লাগবে, অর্থাৎ তোমার যে ফোনের মানে তোমার যে চোখের যে একটা প্রবলেম রয়েছে বা চোখের যে তোমার হচ্ছে 6/6 ভিশন লাগবে, বাইনোকুলার ভিশন লাগবে, তো এইটা ডাক্তারের কাছ থেকে করিয়ে নিয়ে তোমার মেডিকেল সার্টিফিকেটটা তোমার একটা লাগবে, যে তুমি মেডিকেলি ফিট কিনা। তবে এইটার পরে কিন্তু তুমি যে মেডিকেলি তুমি মানে ফিট, এটা কিন্তু কখনোই রেলওয়ে বোর্ড মানবে না, তাদের আবার যখন মেডিকেল হবে তখন তারা নিজের মতো করে চেক আপ করেও নেবে। কিন্তু এই মেডিকেল সার্টিফিকেট তোমার এখন লাগবে না, কখন লাগবে? CBT2 কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন তুমি CBAT দিতে যাবে, অর্থাৎ সাইকোমেট্রিক টেস্ট দিতে যাবে, তার আগে এই মেডিকেল সার্টিফিকেট লাগবে। এটা যেমন হচ্ছে একটা এন্ট্রান্স সার্টিফিকেট, এটা কিন্তু লাগবেই। ঠিক আছে ভাই, তো অতি অবশ্যই এই 10খানা সার্টিফিকেট তোমার কাছে জোগাড় রাখো, না হলে কিন্তু ALPর ক্ষেত্রে ফর্ম ফিল আপ করার ক্ষেত্রেও প্রচুর পরিমাণে প্রবলেম হয়ে থাকে। বিশেষত তোমাদের যেটা মেন প্রবলেম হবে ফটো, সিগনেচার, এইগুলোতে মেন প্রবলেম হয়ে থাকে। এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে তোমার গিয়ে সার্টিফিকেট, সেন্ট্রাল সার্টিফিকেট যদি না থেকে থাকে গন্ডগোল হবে। বারবার করে বলছি, মোবাইল ফোন আর ইমেল আইডি এটা যেন কখনো চেঞ্জ না হয়, এটা মাথায় রেখে দিও। ঠিক আছে, বাকি সমস্ত কিছুই অথেন্টিক ইনফরমেশন তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে। বলে রাখি, যারা যারা ALP প্রিপারেশন নিতে চাইছো তাদের জন্য একটা দুর্ধর্ষ ব্যাচ তোমাকে বলে দিচ্ছি, RRB বন্দে ভারত ব্যাচ। যে ব্যাচটা কভার করলে তোমার টোটাল NTPC, গ্রুপ ডি, ALP, টেকনিশিয়ান, RPF সবকিছু কভার হয়ে যাবে এই ব্যাচের মধ্যেই। এই ব্যাচটা করার পর তোমাকে আর অন্য কোনো জায়গায় ভাটকানোর দরকার নেই, এটাই সাফিসিয়েন্ট তোমার যে কোনো রেলের পরীক্ষা পাস করবার জন্য। ঠিক আছে, এর সঙ্গে না কোনো তোমাকে অন্য কোনো ব্যাচ কিনতে হবে, না কোনো টেস্ট সিরিজ কিনতে হবে, না কোনো আলাদা করে বই কিনতে হবে, এইটাই একা সাফিসিয়েন্ট। ওকে, তো কি করে ব্যাচটা নেবে? দেখো, এই ব্যাচটা কবে থেকে শুরু হচ্ছে সবার কাছে বলে দেখি। 18 এপ্রিল থেকে শুরু হচ্ছে। এখানে 363 ঘন্টার বেশি লাইভ ক্লাস থাকছে, প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও থাকবে। এছাড়া 123খানা মক টেস্ট থাকছে, 132খানা ইবুক থাকছে, হ্যান্ড রিটেন নোটস থাকছে প্রায় 99খানা কাছাকাছি, 184খানা ভিডিও কোর্স অলরেডি এর মধ্যে দেওয়া আছে।
ভিডিও কোর্স আকারে। এছাড়া দুটো হার্ড কপি বই তোমার বাড়িতে পৌঁছে যাবে, একটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের বই আর একটা হচ্ছে এমসিকিউ প্র্যাকটিসের বই। এছাড়াও তোমাকে দুটো ব্যাচ অ্যাসাইন করে দেওয়া হবে, একটা হচ্ছে স্মার্ট স্টাডি ব্যাচ, যে ব্যাচটায় তোমাকে শেখানো হবে কি করে তুমি এফোর্টলেসলি 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করতে পারো, কারণ সিলেকশনের জন্য তোমার অধ্যাবসায়টা মেন ইম্পর্টেন্ট। এবং এই স্মার্ট স্টাডি ব্যাচের রিভিউ মানে এতটা অসাধারণ, লোকজন যারা স্মার্ট স্টাডি ব্যাচ করেছে তারা এই সমস্ত রিভিউগুলো দিয়েছে, এরকম প্রচুর প্রচুর রিভিউ রয়েছে, তোমরা দেখলে পাগল হয়ে যাবে। স্যার অনেক ধন্যবাদ আপনাকে, সঠিক রাস্তায় কি করে হাঁটতে হয় আপনি শিখিয়ে দিয়েছেন, পেড ব্যাচে ভর্তি হয়ে আমি জীবনে একটা ভালো কাজ করেছি নিজের জন্য। তো এরকম করে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর তোমার রিভিউ রয়েছে, তুমি পজ করে দেখে দিতে পারো যে প্রত্যেকেই কিন্তু এই স্মার্ট স্টাডি ব্যাচ করে উপকৃত হয়েছে। এই স্মার্ট স্টাডি ব্যাচটা তোমাদেরকে এখানে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে অ্যাড করে দেওয়া হবে, তুমি এফোর্টলেসলি কি করে 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করতে পারো সেটার জন্য। আর 2 নম্বর হচ্ছে যাদের এনটিপিসি 2024 এ পরীক্ষা রয়েছে, তোমাদেরকে একটা ক্রিপস এনটিপিসি গ্যালোপিন ব্যাচ যেটা এসেছিল 50 ঘন্টার ব্যাচ, সেটা সম্পূর্ণ ফ্রিতে এর মধ্যে অ্যাড করে দেওয়া হয়েছে। ওই 50 ঘন্টা ক্লাস করিলে এনটিপিসি সিবিটি 1 তোমার পকেটে, ঠিক আছে? তো কি করে তুমি এনটিপিসি সিবিটি 1 পাস করতে পারো তার টোটাল প্রপার স্ট্র্যাটেজি ওই 50 ঘন্টার মধ্যে বলে দেওয়া হয়েছে। ওই অনুযায়ী যারা পড়াশোনা করছে এবারে সিবিটি 1 তো ক্র্যাক করবেই। তো এই দুখানা ব্যাচ তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া এখন এই ব্যাচের মধ্যে থাকছে ডবল ভ্যালিডিটি, তো তুমি যদি এখন নাও তো 2 বছরের জন্য তোমার আপকামিং রেলওয়ে ক্যালেন্ডার হচ্ছে 2025 বেরোচ্ছে, 2026 বেরোবে, তো এরকম যত কিছু পরীক্ষা আসছে পুরো জিনিসগুলো তোমার সম্পূর্ণ একটা সাবস্ক্রিপশনে পুরো জিনিসটা কমপ্লিট হয়ে যাচ্ছে। স্যার এত কিছু তো বুঝে গেলাম, কি করে নেবো সেটা বলুন। তো তোমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আড্ডা 247 অ্যাপটা ফার্স্টে প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে। প্লে স্টোরে যাবে, লিখবে আড্ডা 247 দিয়ে ইনস্টল করে দেবে, লগ ইন করে দেবে, নিজের ফোন নাম্বার দিয়ে ওটিপি আসবে, ওটিপিটা পুট করে লগ ইন হয়ে গেল। দিয়ে কখনোই কিন্তু গভর্নমেন্ট জব এক্সামে সিলেক্ট করবে না, স্টেট এক্সামে সিলেক্ট করবে। স্টেট এক্সামের পাশে যে অ্যারো চিহ্ন আছে এটাই ক্লিক করবে, তারপর এই যে ওয়েস্ট বেঙ্গল আছে এখানে ক্লিক করবে। কারণ অ্যাপ বোঝে না তুমি সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সাম দিচ্ছ নাকি স্টেট গভর্নমেন্ট এক্সাম দিচ্ছ, তুমি বাংলা ভাষায় ক্লাস চাইছো, এই সময় এই ব্যাচটাই বন্দে ভারত ব্যাচ চাইছো, তো তোমাকে অ্যাপকে বোঝাতে গেলে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে। যখন আড্ডা 247 নিচে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা থাকবে তুমি সঠিক জায়গায় চলে এসছো। এবার একদম নিচের ডান দিকে স্টোরে চলে আসো, স্টোরে চলে এসে লাইভ ক্লাসে ক্লিক করো। লাইভ ক্লাসে ক্লিক করলে একদম প্রথমে দেখতে হবে আরআরবি বন্দে ভারত ব্যাচ, এটাই সেই বিখ্যাত ব্যাচ। এই ব্যাচটা ক্লিক করবে, ক্লিক করে তোমার জায়গায় চলে এলো, দেখো তোমার দাম দেখাচ্ছে 2399 টাকা। এই একটা 2399 টাকা তোমার টোটাল সারা জীবনে মতো তোমার পুরোপুরি লাইফ সিকিউর হয়ে যাবে। এবং সবচেয়ে বড় কথা, এই ব্যাচ থেকে যারা সিলেকশন পাবে তারাই কিন্তু সিলেকশন পাওয়ার পর অ্যাডমিট কার্ড নিয়ে এসে গেলে তাদের কিন্তু পুরোপুরি ফিস রিফান্ড করে দেওয়া হয়। তো এই যে ব্যাচটা আছে এই ব্যাচটার পাশে একটা মোর অফার বলে অপশন আছে, এই মোর অফারে ক্লিক করবে। মোর অফারে ক্লিক করলে তোমার এরকম একটা জায়গা আসবে, এখানে তুমি দেখবে অ্যাভেলেবল অফার। এই অ্যাভেলেবলের জায়গায় তুমি লিখবে Y785, তোমার এই 2399 টাকা তোমার পড়বে না। এই Y785 এই কুপন কোডটা লিখে অ্যাপ্লাই বাটনটায় ক্লিক করে দেবে, এই বক্সের মধ্যে টাকা নিচেগুলোতে নয়। যখন তুমি Y785 কুপন কোড অ্যাপ্লাইড এবং ইউজ করে ক্লিক করবে তখন তোমার দাম দেখাবে 2309 টাকা। যদি তুমি দেখো 2309 টাকা তোমাকে দাম দেখাচ্ছে, তুমি সঠিক সবকিছু করেছো। যদি এর থেকে 1 টাকা বেশি দেখায় বা কম দেখায় তাহলে ভাবে প্রসেস ভুল করেছো। তাহলে আরেকবার তুমি জিনিসটা দেখে নাও, একটু এগিয়ে নিয়ে তাহলে বুঝে যাবে। 2309 টাকা যে দাম দেখালো বাইন অপশনে ক্লিক করো। এবার তোমার টোটাল অ্যাড্রেস দিয়ে দেবে, কারণ ওই যে দুখানা বই তোমার হার্ড কপি বই তোমার বাড়িতে পৌঁছাবে। টোটাল অ্যাড্রেস দিয়ে টোটাল অ্যাড্রেসটা কন্টিনিউ করে দিলে তোমার কাছে এরকম একটা অ্যালার্ট মেসেজ আসবে। এটা দেখে কোনো ঘাবড়াবার কারণ নেই, জাস্ট একটা অ্যালার্ট মেসেজ। যদি তুমি অ্যাড্রেস ঠিকঠাক দিয়ে থাকো আই কনফার্ম করে দাও। দিয়ে তুমি যে গুগল পে ফোন পে ইউজ করো তার জন্য ইউপিআই, পেটিএম, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড যেটার মাধ্যমে খুশি সেটার মাধ্যমে পেমেন্ট করে তোমার কিন্তু বাজখানা কমপ্লিট হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে তোমার কাছে আড্ডা 247 থেকে একটা কংগ্রেচুলেশন বলে মেসেজ চলে এলো। এবার তুমি কি করবে, অ্যাপটা পুরোপুরি বন্ধ করে দাও। অ্যাপটা পুরোপুরি বন্ধ করে আবার খোলো, দিয়ে মাই কন্টেন্টে চলে যাও। এই দেখো মাঝখানে মাই কন্টেন্ট আছে, মাই কন্টেন্টে ক্লিক করে তুমি দেখতে পাবে তোমার ইওর পারচেজ অপশনে 3টে ব্যাচ দেখাচ্ছে। একটা হচ্ছে এই আরআরবি বন্দে ভারত ব্যাচ, 2 এনটিপিসি গ্যালোপিন ব্যাচ, 3 স্মার্ট স্টাডি ব্যাচ। এবার প্রত্যেকটা জিনিস তোমাদেরকে পুরোপুরি দেওয়া আছে, সেগুলোকে ভালো করে পাই টু পাই জিনিসপত্রগুলোকে শেষ করো। তোমাদের আপকামিং যে কোনো পরীক্ষার জন্য এই ব্যাচটাই সাফিসিয়েন্ট। আর কোনো জায়গায় কোনো কিছু সাবস্ক্রিপশন নেওয়ার দরকার নেই, কোনো বই কেনার দরকার নেই, এটাই একা সাফিসিয়েন্ট যে কোনো পরীক্ষায় পাস করবার জন্য। তো আর দেরি না করে ঝটপট করে এনরোল করে নাও। কুপন কোডটা মাথায় রাখো Y785। ওকে, চলো, যদি চ্যানেলটি ভালো লাগে থাকে অতি অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। দেখা হচ্ছে নেক্সট সেশনে, ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আডার রোশন বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। টাটা।